বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত 13ই নভেম্বর 2025 নীতিমালা সম্পর্কে একটা নীতিমালা শুনতে পাই, যে নীতিমালা বাস্তবায়ন হলে আমরা যে খুচরা সার ব্যবসায়ী আছি, বিগত কয়েক বছর ধরে সরকারের নীতিমালা অনুসরণ করে এবং সরকারের নির্দেশ মোতাবেক সরকারের নীতি মেনে আমরা সরকারের নির্দিষ্ট জামানত রেখেই ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ করে গত অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা 2009-এর নীতিমালা প্রণয়ন করে আমাদের 44,000 থেকে 45,000 খুচরা সার ব্যবসায়ীদেরকে বাতিল করে নতুন করে একটা নীতিমালা বাস্তবায়ন করেছে। আমাদেরকে সময় দিয়েছে আগামী 31শে মার্চ পর্যন্ত। এই নীতিমালা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা খুচরা সার ব্যবসায়ী যারা আছি 44-45,000, আমরা এই সার ব্যবসায়ীরা বেকারত্বের ঝুঁকিতে পরিণত হব। বর্তমান যে সরকার আছেন উনি বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। পক্ষান্তরে আমাদের এই 2025 নীতিমালা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা 44,000 পরিবার নতুন করে বেকারত্বের সম্মুখীন হব। আমাদের বেকারত্বের হার বেড়ে যাবে। আর এই নীতিমালা প্রণয়ন করা হলে আমাদের খুচরা সার ব্যবসায়ীরা শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, বাংলাদেশের 5 কোটি কৃষক সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবেন। এই আশা আমরা করছি, এই আশায় আমরা শঙ্কিত যে 5 কোটি কৃষক সুনির্দিষ্টভাবে সার পাওয়া থেকে বঞ্চিত হবে, তারা নির্দিষ্টভাবে সার পাবে না। আমরা যেভাবে নিরলসভাবে পরিশ্রম করে আসছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাদেরকে আমরা সার্ভিস দিয়ে আসছি। অনেক সময় কৃষকরা তাদের টাকা থাকে না, বাকিতে মাল কিনতে আসে, আমরা সেই বাকিতে আমরা তাদেরকে সার্ভিস দিয়ে আসছি। এই সার্ভিসটা তারা আর মনে হয় পাবে না। আমরা এই সার্ভিস দিয়ে আমাদের প্রত্যেকটা খুচরা সার ব্যবসায়ী 15 থেকে 20 লক্ষ টাকা মাঠে আমরা কৃষকদের কাছে বাকি দিয়ে রেখেছি। আর যদি এই 25 নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই টাকাগুলো উঠবে না। আমরা 44-45,000 পরিবার আমরা একবারে পথে বসে যাব। তাই আমরা এই জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় সরকার মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের যে 2009-এর নীতিমালা অনুসারে আমরা যে ব্যবসা পরিচালনা করে আসছি এই ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে এবং আমাদের এই 2009-এর নীতিমালা বহাল রাখতে হবে। তাহলে আমরা 44,000 পরিবার আমরা বেঁচে যাব এবং বেকারত্বের হার থেকে আমরা বেঁচে যাব। আমরা আর বেকারত্বের হার বাড়বে না, আমরা বেকার থাকবো না। আমরা নির্দিষ্টভাবে কৃষকদেরকে আমরা এই সার্ভিস দিয়ে আসতে পারবো এবং বাংলাদেশের কৃষকরা আশা করি উপকৃত হবে। আমরা জানি আমরা হচ্ছে কৃষকদের বন্ধু, কৃষকরা হচ্ছে আমাদের বন্ধু। আমরা সেইভাবেই আমরা পরিচালনা করে আসছি। আমরা এইভাবে স্মারকলিপি আমরা ডিসি সাহেব মহোদয়ের কাছে দিয়ে আসছি। মহোদয়ের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব বর্তমান বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ে আমাদের এই স্মারকলিপি পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি, বিনীতভাবে অনুরোধ করছি। আমরা মাননীয় মাগুরা সদর 1 আসনের মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি 1 কপি দিয়েছি। মোহাম্মদ মনোয়ার হোসেন খান মাননীয় সংসদ সদস্য, ওনার কাছেও আমরা 1 কপি দিয়েছি এবং আমরা এখন ডিডি স্যারের কাছে দিব। ডিডি স্যারের কাছে আমাদেরকে পরামর্শ দিয়েছে জেলা প্রশাসক, ডিডি স্যারের কাছে 1 কপি দেওয়ার জন্য, টিওনো স্যারের কাছে দেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা সেখানেও স্মারকলিপি প্রদান করব ইনশাল্লাহ।